বছর শেষ হতে চলল, সবাই বিদায়ী বছরের হিসাব নিকাশ মেলাতে বসেছেন। তবে সাকিব খান এখনো বুঁদ তার সাম্প্রতিক সব কাজ নিয়ে। সেই বছরের শুরু থেকেই এই অভিনেতার ছবি কিছু সময় বিরতি দিয়ে দিয়ে মুক্তি পাচ্ছে। এই যেমন গত শুক্রবার মুক্তি পেল তার ধূমকেতু ছবিটি। পাশাপাশি সম্প্রতি তার নতুন ছবি মিশন অগ্নিপথের প্রথম ঝলকও দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। এখন শাকিব খান আছেন ভারতের কলকাতায় যৌথ প্রযোজনায় ছবি নবাবের শুটিংয়ে। একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেতাকে তাই এই জগৎ নিয়ে কিছু প্রশ্ন করা হলো এবার। প্রথমে তাকে প্রশ্ন করা হলো, ভারতে বসে নতুন ছবি ধূমকেতু নিয়ে কী ধরনের খবর পাচ্ছেন। শাকিব খান বললেন, ছবিটি মুক্তির আগে থেকেই বাংলাদেশের বাইরে আমি তাই এর প্রচার প্রচারণায় যুক্ত হওয়ার সুযোগ পাইনি। তাছাড়া আমি সবসময় একটা কাজ করি, আমার ছবি যেদিন মুক্তি পায় সেদিন ঢাকার সবকটি প্রেক্ষাগৃহে গোপনে সফর করি। এবার তা করতে পারিনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও মুঠোফোনে পরিচিত অনেকের কাছ থেকেই ছবির ভালো খবর পাচ্ছি। তাকে প্রশ্ন করা হলো, নবাব ছবির শুটিং কেমন চলছে। বললেন, অর্ধেক কাজ তো হয়েই গেল, প্রায় 2 সপ্তাহ ধরে কলকাতার বিভিন্ন স্থানে কাজ হচ্ছে, মাঝে কয়েকদিন বিরতি দিয়ে বোলপুরের শুটিং হবে, চলতি মাসের শেষের দিকে ছবির গানের শুটিংয়ের জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা আছে। এরপর প্রশ্ন করলাম, আগেই যদি ঘোষণা দিয়েছেন এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করছেন না, যারা নির্বাচন করছেন তাদের নিয়ে কতটুকু আশাবাদী আপনি। সাকিব খান বললেন, এখন পর্যন্ত শুনেছি ওমর সানি ফেরদৌস ও মিশা সওদাগর জায়েদ খান এই দুটি প্যানেল নির্বাচন করবে। নির্বাচনের দেরি আছে এখনো, পরে আরও দু-একজনের হয়তো স্বতন্ত্র প্রার্থী হলেও হতে পারেন। তবে এখন পর্যন্ত যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তারা সবাই চলচ্চিত্র মঙ্গল চান বলেই আমি জানি। তবে ব্যক্তিগতভাবে আমি নিজে কোনো প্যানেলকে সমর্থন দিচ্ছি না, যারাই নির্বাচিত হয়ে আসবেন তাদের সঙ্গে থেকে কাজ করতে চাই।